নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আর আপনারা দেখছেন রুমার হেসেল। আজ আবার এসে গেছি সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে। আজ বানাবো আলু পনির টিক্কা। সেই কারণে আমি দুটো মাঝারি সাইজের আলুকে একটা ছুরির সাহায্যে একটু চিড়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। সামান্য জল দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। এই টিক্কাটা খাওয়ার জন্য দু রকমের চাটনির দরকার। আমি প্রথমে খেজুরের চাটনি করে নেব। সেই কারণে আমি কিছুটা তেঁতুলকে আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তেঁতুলটা ভিজে গেছে, আমি একটি বড় ছাঁকনির সাহায্যে তেঁতুলের কাইটাকে বের করে নিচ্ছি। ভালো করে ঘষে ঘষে তেঁতুলের সমস্ত রসটাকে আমি বের করে নিয়েছি। আগে থেকে আমি বেশ কিছুটা পরিমাণের খেজুরকে মাঝখান দিয়ে কেটে বীজগুলোকে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এবার ওই খেজুরগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব যে তেঁতুলের রসটাকে বের করেছি সেই রসটাকে। এই দুটো দিয়ে প্রথমে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। খেজুর আর তেঁতুলের পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ গুড়। আমি এখানে গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব সামান্য জল। এরপর আবার একবার সমস্ত কিছু পেস্ট করে নেব। পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এবার একটি বড় ছাঁকনির সাহায্যে আবার সমস্ত কিছু খুব ভালো করে ছেঁকে নেব, যাতে কোনো রকম দানা না থাকে। আপনারা যেমন খাবেন ঠিক সেই মতনই করবেন। আমি একটু ঘন করেছি, চাইলে আপনারা এটাকে একটু পাতলাও করে নিতে পারেন। খুব ভালো করে ছেঁকে যে কাইটা পড়ে থাকবে সেটাকে ফেলে দিতে হবে। দেখুন আমার কতটা শাঁস বেরিয়েছে, সেই শাঁসটাকে এবার আমি ফেলে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটু লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ চাট মশলা, হাফ পাতিলেবুর রস, আর দেব স্বাদমতো নুন। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার মিষ্টি চাটনি। এবার ঝাল চাটনিটা বানাবো। সেই জন্য মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি 1 মুঠো ধনে পাতা, ঠিক তার হাফ পুদিনা পাতা, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন আদা কুচি আর 4টে কাঁচা লঙ্কা। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো নুন। সব কিছু দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এবার একটা কাচের বাটির মধ্যে আমি পেস্টটাকে ঢেলে নেব। এপাশে যে আলুটাকে আমি সেদ্ধ করতে রেখেছিলাম সেই আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার খোসাটা ছাড়িয়ে একটা গ্রেটারের সাহায্যে আমি আলুটাকে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যেও কিন্তু মেখে নিতে পারেন, তবে হাতের সাহায্যে মাখলে পরে একটু দানা দানা থাকে। গ্রেটারে গ্রেট করে নিলে কিন্তু একদম দানা থাকে না। আলুটা গ্রেট করা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদমতো নুন, 3 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1 চামচ কুচনো কাঁচা লঙ্কা। সব কিছুকে আমি খুব ভালো করে একসাথে মেখে নেব। দেখুন মাখাটা আমার হয়ে গেছে। এবার হাতে সামান্য একটু তেল দিয়ে আমি ডোয়ের গায়ে লাগিয়ে নেব। খুব ভালো করে চারিদিকে লাগিয়ে নিয়ে একটি ঢাকা দিয়ে আমি সাইডে সরিয়ে রেখে দেব। এরপর পনিরটাকে তৈরি করে নেব। দেখুন পনিরটাকে আমি আগেই গ্রেট করে রেখে দিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন বিট নুন, কিছুটা কুচনো ধনে পাতা, গোলমরিচের গুঁড়ো, আর দেব 1 চামচ চাট মশলা। সব কিছু দিয়ে আমি পনিরটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এই পনিরটাকে আমি পুর হিসাবে ব্যবহার করব। আপনারা চাইলে একবারে আলুর সাথেও মেখে নিতে পারেন। এবার যে আলুটা মেখে রেখে দিয়েছিলাম সেটি নিয়ে নেব। এবার হাতে সামান্য তেল দিয়ে সেই আলু থেকে ছোট ছোট লেচির মতন কেটে নেব। ছোট ছোট লেচি কেটে ওটাকে ছোট্ট বাটির আকার করে নিয়ে পনিরের পুরটা ওর মধ্যে দিয়ে দেব। দেখুন আমি কিভাবে করছি।
খেতে কিন্তু দুর্দান্ত হয়। আগে থেকে করে আপনারা বাড়িতে রেখেও দিতে পারেন, কেউ আসলে ওটাকে গরম গরম ভেজে দেবেন, খুব ভালো লাগে, চাটনির সাথে ভীষণ ভালো লাগে। পনিরের পুরটা দিয়ে আমি মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিয়েছি। দেখুন আলু পনিরের টিক্কি আমার একটা তৈরি করা হয়ে গেছে। এইভাবেই আমি সমস্ত আলু পনিরের টিক্কিগুলো তৈরি করে নেব। এবার গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সেটি গরমও হয়ে গেছে। তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে একটি ব্রাশের সাহায্যে আমি পুরো প্যানের গায়ে লাগিয়ে দিয়েছি। এবার যে টিক্কিগুলো তৈরি করে দিয়েছি সেই টিক্কিগুলো সেই প্যানের মধ্যে দিয়ে দেব। খুব সামান্য তেল দিয়ে এটি তৈরি হয়ে যায়। সমস্ত টিক্কিগুলো দিয়ে আমি 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি। একটা দিক হয়ে গেলে আমি খুন্তির সাহায্যে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। দেখুন ভেঙেও যাবে না, আবার তলায় লেগেও যাবে না, দুর্দান্ত খেতে হয়। এইভাবেই আমি সমস্ত টিক্কিগুলো তৈরি করে নিয়েছি। একটা দিক হয়ে গেলে আর একটা দিক উল্টে দেব, একটু লাল লাল করে ভেজে নিলেই আমার তৈরি হয়ে যাবে আলু পনিরের টিক্কি। আজকের মতন আলু পনিরের টিক্কি আমার তৈরি হয়ে গেছে। টিক্কিগুলো হয়ে গেলে পরে আমি আস্তে আস্তে তাওয়া থেকে নামিয়ে নেব। দেখেই বুঝতে পাচ্ছেন আমার টিক্কিগুলো তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে আমি সাজিয়ে নেব। একটা টিক্কি আপনাদের ভেঙে আমি দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে, দেখুন কি সুন্দর, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমন সুন্দর। যে কোনো নিরামিষের দিন আপনারা তৈরি করে খেতেই পারেন। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজের ব্যবহারও করতে পারেন, আমি করিনি। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার।